প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। টুর্নামেন্টটি তৃতীয় আসরে সাকিব মাশরাফিদের মতো তারকারাও খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির স্বত্বাধিকারী শানিয়ান তানিম। এদিকে এই আয়োজনকে ঘিরে বেশ আশাবাদী আশরাফুল মাহমুদুল্লাহরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের তৃতীয় আসরে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। নতুন একটি দল যুক্ত হয় এবারে টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হতে যাচ্ছে বলে আশা আয়োজকদের। শনিবার বিসিবিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সাথে পরিচিত হন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মোহাম্মদ আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদরা প্রতিনিধিত্ব করবেন নিজ দেশকে। এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে সাকিব মাশরাফিদের মতো তারকাদেরও। মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার বিকজ বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। ওনাদের এইসব জিনিসপত্র যদি আমরা এড়িয়ে বা আমরা যদি সলভ করে যদি ওনারা একসাথে খেলতে পারে, দে আর মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড প্লে ফর আস। কেবল অংশগ্রহণের জন্য নয়, বরং নিজেদের সামর্থ্য উজাড় করে দিতে সেরাটা দেওয়ার কথা জানান মোহাম্মদ আশরাফুল। উদাহরণ হিসেবে টানেন প্রোটিয়া ব্যাটার এবিডি ভিলিয়ার্সের প্রসঙ্গ। আজ 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবিডি ভিলিয়ার্সের খেলা যদি দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছে, তো আমার মনে হয় যে আমাদের ওইখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে। WCL-কে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বলছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। দলের প্রয়োজনে যে কোনো অর্ডারে ব্যাট করার কথা জানান তিনি। যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি, প্রবাবলি করব, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন করব, দরকার টিম যেটা করার প্রয়োজন সেটাই করব। এর আগে এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকাদের নিয়ে গড়া দলগুলো অংশ নিয়েছে। বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে অংশগ্রহণকারী দলের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 7-এ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।